হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML অ্যাঙ্কার এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। অ্যাঙ্কার এলিমেন্ট বা এলিমেন্ট একটি হাইপার লিঙ্ক ক্রিয়েট করে, যেখানে আপনি ক্লিক করলে কারেন্ট পেজ থেকে অন্য একটা পেজে বা ডকুমেন্টে জাম্প করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি নাও বুঝে থাকেন কোনো সমস্যা নেই, কেননা এখানে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা আলোচনা করব। তাহলে চলুন কোড করি। এই হচ্ছে আমার কোড এডিটর এবং এটাকে আমি লাইভ সার্ভারে এখানে রান করে রেখেছি এবং এখানে সামান্য কিছু কোড আমি লিখে রেখেছি। হ্যাঁ, তো এখানে আমি যা লিখবো সেটা হচ্ছে কি, অ্যাঙ্কার ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা আগে দেখবো। প্রথমে আমরা সিনট্যাক্স দেখব। যেমন অ্যাঙ্কার ট্যাগ লেখার জন্য প্রথমে একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিতে হবে এবং এর মধ্যে একটা টেক্সট দিতে হবে, যেটা একজন ইউজার দেখতে পাবে। যেমন আমি যদি এখানে লিখি লিঙ্ক টেক্সট এবং Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে সেটা এখানে রান হবে, যেহেতু এটা লাইভ সার্ভার। ঠিক আছে, তো এখানে এটা লিঙ্কের মতো বিহেভ করছে না। একদম দেখেন যে একদম একটা সাধারণ লেখার মতো, সাধারণ টেক্সটের মতো। এটা কারণ হচ্ছে আপনাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে এবং এটা হচ্ছে কি href অ্যাট্রিবিউট। এর মধ্যে আমরা যা লিখবো, যদি আমরা এখন কিছু নাও লিখে Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে কি এটা একটা লিঙ্কের মতো বিহেভ করবে। এখন আমি যদি এখানে একটা হ্যাশ দিই, তাহলে এটা কাজ করবে। আচ্ছা, যাই হ্যাশ না দিলে কোনো সমস্যা নেই। মানে বলেছিলাম যে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন, তাহলে কারেন্ট ডকুমেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে কারেন্ট ডকুমেন্ট আপনার, এবং এখানে ক্লিক করলে এই লিঙ্কে ক্লিক করার পর আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে লিঙ্ক ডকুমেন্ট। কারেন্ট ডকুমেন্ট থেকে লিঙ্ক ডকুমেন্টে যে যাবেন, ওই পেজের একটা লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে এই href অ্যাট্রিবিউটের মধ্যে। ঠিক আছে, এখন আমরা কিসের লিঙ্ক দিব? ধরুন আমরা অন্য একটা পেজের লিঙ্ক দিব। তো সেই পেজটা আমরা এখানে ক্রিয়েট করব। আজকে ক্লাস 11 নম্বর ক্লাস, এর মধ্যে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এখন যদি আমি ফাইলটা ক্রিয়েট করে নিই এবং ওই ফাইলের নাম দিলাম আমি about.html। ঠিক আছে, এবং এর মধ্যে আমি কিছু কোড লিখে নিই, বেসিক কোডগুলো HTML5। এখানে লিখবো হচ্ছে অ্যাবাউট পেজ, Ctrl+S দিয়ে সেভ করব। নেক্সট হচ্ছে এখানে লিখবো আমি একটা h2 ট্যাগ নেব এবং এর মধ্যে লিখবো অ্যাবাউট বা শুধু পেজ লিখি। ঠিক আছে, তারপরে আমি একটা p এলিমেন্ট নেব এবং এর মধ্যে কিছু টেক্সট নেব, সেটা হচ্ছে লরেন 50 দিলে 50টা ওয়ার্ডের একটা টেক্সট চলে আসবে। আমি Ctrl+S দিয়ে সেভ করলাম এবং আমি এখানে আপনাকে একটু দেখিয়ে দিই যে আসলে পেজটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে লিখবো about.html, তাহলে পেজটা এরকম দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাবাউট h2 এলিমেন্ট এটা, এবং এটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট এটা। ঠিক আছে, আমি একটু ব্যাক করে নিই, কারণ আমরা এখানে কাজ করছিলাম। ঠিক আছে, আমি এটাকে এখন যদি আমি এখানে about.html দিই এবং Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে এখন এখানে আমি অ্যাড্রেস দিয়েছি, একটা লিঙ্ক দিয়েছি। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই পেজে চলে যাবে, অর্থাৎ about.html পেজে চলে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলাম, তাহলে about.html পেজে চলে গেছে, কারণ আমি এই পেজের লিঙ্কটা এখানে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে এই এলিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে href অ্যাট্রিবিউট, যেখানে আপনি একটা পেজের বা একটা ফাইলের অ্যাড্রেস বা ইউআরএল বলে, যেটাকে ইউআরএল দিবেন। ঠিক আছে, তো href ছাড়াও অ্যাঙ্কার এলিমেন্টের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এখানে এই হচ্ছে অ্যাট্রিবিউট। তো এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের নাম এবং এগুলো হচ্ছে ডেসক্রিপশন। আমরা একটা একটা করে বলছি। যেমন ডাউনলোড অ্যাট্রিবিউট স্পেসিফাইজ দ্য টার্গেট উইল বি ডাউনলোডেড হোয়েন এ ইউজার ক্লিকস অন দ্য লিঙ্ক। যখন একজন ইউজার লিঙ্কে ক্লিক করবে, তখন ওই অ্যাট্রিবিউটের মধ্যে যে ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, যেই অ্যাঙ্কার এলিমেন্টের মধ্যে, ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে href অ্যাট্রিবিউট, এর মধ্যে স্পেসিফাইজ দ্য ইউআরএল অফ দ্য পেজ দ্য লিঙ্কস গোস টু, অর্থাৎ ক্লিক করার পর ইউজার কোথায় যাবে সেটা লিঙ্ক href অ্যাট্রিবিউটের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, href ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কি, যেখানে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের যে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই পেজটা আসলে কোন ভাষায় তৈরি করা হয়েছে, এবং সেটা হতে পারে বাংলা ভাষা, সেটা হতে পারে ইংরেজি, এরকম। তো স্পেসিফাই দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লিঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ লিঙ্ক ডকুমেন্টের
ল্যাঙ্গুয়েজটাকে স্পেসিফাই করা হয় এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। মিডিয়া অ্যাট্রিবিউট, তো কী বলছে এখানে যে স্পেসিফাইজ হোয়াট মিডিয়া ডিভাইস দ্য লিঙ্ক ডকুমেন্ট ইজ অপটিমাইজ ফর, অর্থাৎ যে পেজটাকে মানে যে লিঙ্ক ডকুমেন্ট, ওই লিঙ্ক ডকুমেন্টটা অর্থাৎ যেখানে ক্লিক করলে আপনি যে পেজে যাবেন ওই পেজটা কোন কোন ডিভাইসের জন্য অপটিমাইজ করা হয়েছে সেটা এখানে বলে দেওয়া থাকে মিডিয়া অ্যাট্রিবিউটের মধ্যে। পিং অ্যাট্রিবিউট specifies a space separated list of URLs to which when the link is followed, post request with the body ping will be sent by the browser in the background। এটা আসলে ব্যাকগ্রাউন্ডে একটা মানে ঘটনা করবে, একটু অ্যাডভান্স টপিক। হ্যাঁ, টাইপিক্যালি ইউজড ফর ট্র্যাকিং। এই মানে পিং যে অ্যাট্রিবিউট এটা আসলে ট্র্যাকিং করার জন্য ব্যবহার করা হয়। তো এই মানে আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি এই দুটো অ্যাট্রিবিউট নিয়ে আসলে আলোচনা করব না। এটা হচ্ছে পিং ডকুমেন্ট, পিং অ্যাট্রিবিউট এবং রেফারাল পলিসি। এই দুটো অ্যাট্রিবিউট আপনাদের এখন জানার দরকার নেই, এই জন্যই আমি এখানে আজকে আলোচনা এখানে করব না এটাকে। রেফারাল পলিসি হচ্ছে স্পেসিফাইজ হুইচ রেফারাল ইনফরমেশন টু সেন্ড উইথ এ লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে যখন আপনি একজন ইউজার ক্লিক করবে তখন কী কী ইনফরমেশন আপনি রেফারাল ইনফরমেশন পাঠাচ্ছেন সেটা এখানে বলে দেওয়া থাকে আর কি। REL অ্যাট্রিবিউট, REL মানে হচ্ছে রিলেশনশিপ। তো স্পেসিফাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কারেন্ট ডকুমেন্ট অ্যান্ড দ্য লিঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ কারেন্ট ডকুমেন্ট এবং লিঙ্ক ডকুমেন্টের মধ্যে কী কী সম্পর্ক আছে এটা REL অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দেওয়া থাকে। টার্গেট স্পেসিফাইজ হোয়ার টু ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ লিঙ্ক ডকুমেন্টটি কোথায় ওপেন হবে, এটা কি যে ট্যাবে আছে সেম একই ট্যাবে ওপেন হবে নাকি অন্য আরেকটি ট্যাবের নতুন ট্যাবে ওপেন হবে সেটা স্পেসিফাই করা থাকে। টাইপ, টাইপ হচ্ছে মানে স্পেসিফাই দ্য মিডিয়া টাইপ অফ দ্য লিঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ লিঙ্ক ডকুমেন্টটি কোন টাইপের, এটা কি HTML ডকুমেন্ট না অন্য CSS ডকুমেন্ট, এটা টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে বলা থাকে আর কি। ঠিক আছে, তো এখানে দুইটা অ্যাট্রিবিউট ছাড়া পরবর্তীতে মানে পরবর্তী কয়েকটা টিউটোরিয়াল আসবে, এই দুইটা অ্যাট্রিবিউট ছাড়া বাকি যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো নিয়ে আমি একটা করে আলোচনা করব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আমরা অ্যাঙ্কার এলিমেন্টের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। তো অ্যাঙ্কার এলিমেন্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।